নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যেহেতু আমার বাড়ি সুন্দরবন, তাই এখানকার মানুষ নদীতে কীভাবে পারাপার করে সেই ভিডিওটা আজ আপনাদের দেখাবো। একবার এই নদীতে যখন পার হয়েছিলাম, যখন কোটাল ছিল, তখন কিন্তু লোকজন সব পারাপার হতে পারছিল না। এই খেয়াঘাটে পুরো ফুটবল খেলার মাঠ পলি পড়ে পড়ে পুরো চড়া পড়ে গেছিলো। আর ঠিক সেই নদীতেই দেখুন পূর্ণিমার জোয়ারে কতটাই না জল উঠেছে আর কতটাই ঢেউ। সুন্দরবনে ম্যাক্সিমাম যেহেতু দ্বীপ আকারে রয়েছে, তাই ম্যাক্সিমাম মানুষ এভাবেই নৌকায় করে এপার ওপার করে থাকে। তবে যারা সচরাচর এই নৌকায় যাতায়াত করে না, তাদের জন্য খুবই ভয়ের এটা। সবাই তো এটাতে যেতে ভয়ই পায়, কিন্তু আমাদের সবসময় যাতায়াত করার জন্য এটা বেশ ভালোই লাগে। কিন্তু সুন্দরবনে এই যে নদীটা দেখছেন, এটার নাম হলো বিদ্যাধরী নদী। এটি গদখালি থেকে বিরাজমণি পার হয়ে আমরা যাচ্ছিলাম। এই যে দেখুন নদীটা কত বড় নদী। আর এটা যখন ভাটার টাইম হয় কোটালের সময়, তখন কিন্তু এখানে পুরোপুরিভাবে মাটি জেগে ওঠে। কেউ হয়তো নিজে চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। আর সেখানে এখন দেখুন পুরো জল, কতটা বিস্তৃত, শুধু জল আর জল। যেখানে প্রচুর পরিমাণে এই সময় কিন্তু ঢেউ হয়। আর এই ঢেউটা আরও বেশি পরিমাণে হয় বর্ষাকালে, গরমকালে। সেই সময় অনেকেই কিন্তু নদী পারাপারে ভয় পায় খুবই। কিন্তু এখানকার মানুষজনেদের অন্য কোনো রকমভাবে পারাপারের কোনো ব্যবস্থা নেই। এই নৌকাটাই তাদের একমাত্র